আল্লাহর কসম আমি নির্দোষ। আল্লাহ সাক্ষী আমি নির্দোষ ভাই, আমি কোনো অপরাধ করি নাই প্রিয় দেশবাসী। আল্লাহ সাক্ষী আমি নির্দোষ। হে আল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। হে আল্লাহ আমি কোনো অন্যায় করি নাই। দর্শক দেখতে পাচ্ছি ইতিমধ্যে একজনকে এই মুহূর্তে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। চাকরিচ্যুত পুলিশ সদস্য সচিবালয়ের দিকে যাওয়ার ক্ষেত্রে ইতিমধ্যে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ দেখতে পাচ্ছি চাকরিচ্যুত যে পুলিশ সদস্য ছিল তাদের মাঝখানে একজনকে পুলিশ ইতিমধ্যে ধরে নিয়ে গেছে। তিনি বলছিলেন যে তিনি নির্দোষ, তিনি কিছু করেননি। তারপরও সচিবালয়ের দিকে তারা যাওয়ার পরে পুলিশ তাদেরকে ধাওয়া করে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন যে একজনকে এই মুহূর্তে পুলিশ ধরে নিয়ে যায়। দর্শক আমরা যেমনটি ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি যে তাদেরকে ধাওয়া করার পর এক পর্যায়ে পুলিশ তাকে ধরতে পারে, ধরার পরে তাকে আহত করে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাবের সামনে ভিড় জমায়। আমাদের কর্মসূচির এখানে ভাই আপনারা বেশি ভিতরে ঢুকছেন না, ভিতরে চাপাচাপি করেন না। আমরা একটু ওইদিকে যাই, ধরে পাঠাই নিতে আছি। দর্শক দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরো একজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের ভারপ্রাপ্ত যেমনটা বলছেন যে ইতিমধ্যে আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন বুঝলাম না। ও স্যার আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছে? আমি ইমরান, আমি ভিকটিম পুলিশ সদস্য। আমি তো জানি না। আমি তো এখানে ছিলাম স্যার। এদিকে সচিবালয় আমাকে বুঝতেছি না তো। আমি আমি কেন পুলিশ যতটুকু বলছে যে তিনি সচিবালয়ে যে বাগবিতণ্ডা ঘটনা ছিল তার কোনো সন্দেহবশত পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। দেখি আমি তো জানি না আমাকে নিয়ে যাচ্ছে কেন। আল্লাহ আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে কেন? আপনার নাম কি? আমি ইমরান। আপনি তো যারা সচিবালয়ে যাননি তাদেরকে কেন ধরে নিয়ে যাওয়া হচ্ছে? তাই তো বুঝতেছি না, আমি কেন নিয়ে যাচ্ছি না, আমি বুঝতেছি না তো। আমি তো চাকরি দাবিতে আছি। আপনি আসতে বলেন সাথে নেব কই? ও স্যার আমি যাবো স্যার, আমি যাবো। আর দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে চাকরি বঞ্চিত পুলিশ আন্দোলনে নাকি ছিলেন উনি। এমন ঘটনাচক্র সচিবালয়ের সামনে যে ঘটনাটি ঘটে বাগবাদিন্য ঘটনায় পুলিশ তাকে সন্দেহভাজন ধরে নিয়ে যাচ্ছে, যেমনটি
দেখতে পাচ্ছি আমরা। তাকে প্রশ্ন করায় সে বলছেন যে সে আসলে কিছুই জানে না, কিছুই করে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে ছিল। ইতিমধ্যে তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমি পালাবো না ভাই, আপনি একটু সাইড দেন ভাই। যেমনটি তিনি বলছিলেন যে আমি পালাবো না, তারপর পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাকে সন্দেহভাজন তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তিনি বলছেন যে আসলে আমি কিছুই করিনি, এবং এমনটি জানিয়েছেন যে তিনি আসলে কিছুই জানে না। তিনি পুলিশ সদস্য বলছেন যে তিনি সচিবালয়ের সামনে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষে তিনি জড়িত ছিল। সেই প্রেক্ষিতে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আটক করে নিয়ে যাচ্ছে। আরে আসতে দাও ভাই, যাবে না, এমনি দাও এমনি দাও। আমি তো কারণটা জানি না, আমাদের নিয়ে যাক, আমি তো জানি না। কোন দিকে নিচ্ছি শুভঙ্কর? অভিযোগ আনা হয়েছে যে ভাই আপনারা আপনাকে হামলা চালিয়েছেন ভাই, শাহবাগ থানার ওসির উপরে কি আপনারা হামলা চালিয়েছেন? যেমনটি জানা যাচ্ছে যে সচিবালয়ের সামনে যে ঘটনাটি ঘটে, শাহবাগ থানার ওসির উপরে হামলা চালানোর কারণে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি দাঁড়িয়েছিলেন, তিনি একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য, তিনি দাঁড়িয়েছিলেন প্রেস ক্লাবের সামনে। ইতিমধ্যে তাকে সন্দেহভাজন পুলিশ ধরে নিয়ে এসেছে। তাকে ভুক্তভোগী জিজ্ঞেস করার পরিপ্রেক্ষিতে সে বলছেন যে সে কিছুই জানে না। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশ সদস্য যে হামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে দর্শক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক আমরা আপনাদের তা সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি। আপনার নামটা বলেন ভাই, আপনার নামটা কি? আপনার নামটা বলেন। যেমনটি দেখছিলেন যে এখানে পুলিশ দুপুর নাগাদই কিন্তু সচিবালয়ের সামনে বিক্রম পুলিশ সদস্যরা পুলিশ সদস্য তাদেরকে কিন্তু যেমনটি জানা যাচ্ছে যে দুপুর নাগাদ সচিবালয়ের সামনে এবং রমনা ডিসির উপরে হামলা করার দায়ে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তারা প্রেস ক্লাবের সামনে যখন অবস্থান নেয় তখন যেমনটি আপনার নাম কি?